নমস্কার সবাইকে, এসআর দাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আধার কার্ড নিয়ে। আধার কার্ড বর্তমান যুগে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এবং আধার কার্ড আসার পর থেকে অনেক মানুষের সুবিধা হচ্ছে। ব্যাংকে গিয়ে আর ভিড় করতে লাগছে না, ছোট ছোট দোকানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা উঠিয়ে নিচ্ছে। এবং ভুলবশত যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট কোনো মানুষ নিয়ে নেয় তাহলে হয়তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিতে পারে। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা আপনাদের যে আধার কার্ডের বায়োমেট্রিক ফিঙ্গার সেটাকে আপনারা লক করে দিতে পারেন এবং যখনই আপনাদের দরকার পড়বে সেটাকে আপনারা আনলক করে আবার আপনাদের কাজে লাগিয়ে নিতে পারেন এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা আবারও সেটাকে লক করে রেখে দিতে পারেন। তো চলুন দেখে নেই আধার কার্ডের বায়োমেট্রিক ফিঙ্গার আপনারা কিভাবে লক এবং আনলক করতে পারবেন। তো এটা করতে গেলে আপনারা কম্পিউটার বা মোবাইলে আপনারা গুগল ক্রোম খুলে নেবেন। খোলার পর আপনারা এখানে সার্চ করবেন ইউডিএআই। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইউডিএআই এর, আপনার প্রথম লিংকে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ভাষা বেছে নেবেন। তো ভাষা বেছে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি পপআপ চলে আসবে, এটাকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর মাই আধার বলে একটি অপশন, এটাতে আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর দেখুন 3 নম্বরে একটি অপশন রয়েছে আধার সার্ভিস এবং একটু নিচে স্ক্রল করে চলে এখন দেখুন এখানে আধার লক আনলক, এটাতে ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আবার নিচে দেখুন এখানে লক আনলক আধার, এটাতে আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলে দেওয়া হয়েছে আধার কার্ড যদি আপনারা লক এবং আনলক করতে চান তাহলে আপনাদের যে বিআইআইডি সেটা আপনার কাছে থাকতে হবে, না হলে কিন্তু আপনারা সেটা লক এবং আনলক করতে পারবেন না। এবং যারা ই আধার কার্ড ডাউনলোড করেছেন তো দেখুন এখানে বিআইআইডি দেওয়া রয়েছে এবং যাদের বাই পোস্টে আধার কার্ড এসেছে তাদের কিন্তু বিআইআইডি থাকবে না। তো আপনারা বিআইআইডি কোথা থেকে পাবেন? তো এখানে নিচে দেখুন একটি অপশন রয়েছে ক্লিক হিয়ার টু জেনারেট বিআইআইডি, তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি জেনারেট বিআইডি ক্লিক করব তো আমি জেনারেট বিআইডি তে ক্লিক করে নেব। তো ক্লিক করার পর এখানে যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটা আপনারা বসিয়ে নেবেন। বসানোর পর এখানে ক্যাপচাটি বসিয়ে নেওয়ার পর সেন্ড ওটিপি তে ক্লিক করে নেবেন। সেন্ড ওটিপি তে ক্লিক করার পর আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার সেটাতে একটি ওটিপি চলে যাবে, আপনারা এই কালি করে এটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর প্রসিডে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে ইউর ভার্চুয়াল আইডি সেন্ড হ্যাজ বিন সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো এখান থেকে আপনারা এটাকে কপি করে রেখে দিতে পারেন এবং আপনার মোবাইলেও সেটা মেসেজ চলে যাবে এবং গো টু ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখুন এখানে লক আনলক আধার, এটাতে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে লক আনলক আধার, তো আমি যেহেতু এখন আধার কার্ডের বায়োমেট্রিক ফিঙ্গার লক করব তো আমি লক আধারে ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে যে ভার্চুয়াল আইডি কপি করে রেখেছেন এটাকে এখানে বসিয়ে নেবেন। বসানোর পর আধার কার্ড অনুযায়ী আপনার যে ফুল নাম রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে নেবেন। বসানোর পর আপনাদের যে এরিয়ার পিনকোড রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে নেবেন। বসানোর পর আপনারা এন্টার ক্যাপচাতে যে ক্যাপচা দেওয়া আছে সেটা আপনারা বসিয়ে নেবেন। বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করে নেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনারা মোবাইল নাম্বার যে রেজিস্টার রয়েছে সেটাতে ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসিয়ে নেবেন। বসানোর পর একটি টিকমার্ক রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা সাবমিটে ক্লিক করে নেবেন। তো সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো দেখুন ইউর আধার হ্যাজ বিন লক সাকসেসফুলি বলে একটি অপশন চলে এসেছে। তো এখন আপনাদের যে আধার কার্ড সেটা লক হয়ে গেছে, আর যদি কোনো কাজে ব্যবহার করতে দেন তাহলে কিন্তু এটা আর কাজ করবে না। তো এখান থেকে আপনারা যদি কাজে লাগাতে চান তাহলে আপনাকে সেটা আনলক করে নিতে হবে। তো আনলক করতে গেলে আপনারা যে লক আনলক আধার রয়েছে এটাতে আপনারা আবারও ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর যেহেতু আগে লক আধার করেছি তো এখন আমি আনলক করে দেখাচ্ছি। তো এখানে আপনার কপি করা যে ভার্চুয়াল আইডি এটা আপনারা এখানে বসিয়ে নেবেন। বসানোর পর এখানে এন্টার ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি আপনারা বসিয়ে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করে নেবেন।
তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তো এই ওটিপিটি এখানে বসিয়ে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করে নেবেন। তো দেখুন ইওর আধার হ্যাজ বিন আনলক সাকসেসফুলি, আপনার যে আধার কার্ড সেটা আনলক হয়ে গেছে। এখন যদি আপনারা কাজে লাগাতে চান তাহলে কাজে লাগাতে পারবেন, এবং আবারও যদি চান সেটাকে লকও করতে পারবেন। তো আশা করি ভিডিও দেখে আপনারা বুঝেছেন আধার কার্ডের বায়োমেট্রিক ফিঙ্গার কিভাবে লক এবং আনলক করতে হয়। এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার কাছে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের জন্য অনেক মানুষের টাকা বেঁচে যেতে পারে। এবং আপনারা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন, এবং যদি আপনারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। ধন্যবাদ, নমস্কার।